গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে একটা ডুপ্লেক্স বাড়ি দেখাবো। আজকে আমি সেটাই দেখাবো এবং এটার ফ্যাসিলিটিস সম্পর্কে আপনাদের একটু বলার চেষ্টা করব। আমি মূলত ২টা চিন্তা করে এই বাড়িটি বানিয়েছি। আমেরিকা এবং ইউরোপে যেই টাইপের বাড়িগুলো হয় সেই চিন্তা করেছি আমি। সাথে সাথে আমাদের বিভিন্ন জায়গায় যখন ট্যুরে যাই আমরা তখন দেখি বিভিন্ন জায়গায় কটেজ তৈরি করা আছে। সেই কটেজের আদলেও আমার এই বাড়িটি তৈরি করা। এই বাড়িতে আমি নানান ফ্যাসিলিটিস রাখার চেষ্টা করেছি। আপনারা এখন যেই বাড়িটি দেখতে পাচ্ছেন সেখানে আমি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই বাড়িটার ভেতরে বসেও চাঁদের আলো সাথে সাথে সূর্যের আলো ডিরেক্ট পাবেন। আমি উপরের দিকে একটু ফাঁকা জায়গা রাখার চেষ্টা করেছি। এটা শুধু উপরে না, একেবারে নিচ তলা পর্যন্ত আমি এটাকে রাখার চেষ্টা করেছি। এই বাড়িটির দোতলায় একটি লাইট ইউজ করা হবে এবং সেই লাইটটি রিফ্লেক্ট করবে আলো। আমরা ওই লাইটের নিচে একটা উত্তল দর্পণ ইউজ করব এবং সেই উত্তল দর্পণটা নিচতলায় পুরো সবগুলো রুমে আলোকিত করে ফেলবে। শুধুমাত্র একটা বাতিতে নিচতলা আলোকিত করা সম্ভব। আমরা সেই টেকনোলজি এখানে রাখার চেষ্টা করেছি। সাথে সাথে অনেকের ইচ্ছা থাকে যে আমরা ফ্যামিলি নিয়ে রাতে বা বিকেলবেলা সবাই মিলে একসাথে বাড়ির ফ্রন্টে বসে যদি আমরা একটু গল্প করতে পারতাম, চা খেতে পারতাম, কফি খেতে পারতাম। আমি সেই ব্যবস্থাও রেখেছি। একেবারে বাড়ির সামনে আমি দেখতে পাচ্ছেন যে একটা টুলের ব্যবস্থা করেছি। সেই টুলে বসে আপনারা চাইলে সবাই মিলে একসাথে গল্প করতে পারবেন, সাথে সাথে চা কফি খেতে পারবেন। অনেকে আছেন বৃষ্টি পছন্দ করেন। যারা বৃষ্টি পছন্দ করেন আপনারা বাড়ির ছাদে বসে বা দোতলায় বসে আপনারা বৃষ্টি বিলাস করতে পারবেন। বৃষ্টি নামতে থাকবে, আপনারা গল্প করতে থাকবেন। আমি দোতলায় ফাঁকা জায়গা রাখার চেষ্টা করেছি এবং এখানে বসে আপনারা চাইলে বৃষ্টি বিলাস করতে পারবেন। এবং সেকেন্ড ফ্লোরে যারা থাকবেন তারা চাইলে কিন্তু চাঁদের আলো ডিরেক্ট বাসায় বসে বসে দেখতে পারবেন। এবং এটা খুবই ওয়ান্ডারফুল একটা চিন্তা করে আমি উপরে ফাঁকা রেখেছি এবং এই ফাঁকাটা একেবারে নিচ পর্যন্ত রেখেছি যাতে উপরের বাতিগুলো নিচ পর্যন্ত আলোকিত করতে পারে। এবং এখানে আরও কিছু টেকনোলজি করা আছে, যেরকম ধরেন যদি আপনি চান যে ভেতরে আলো থাকুক কিন্তু বাহিরে না থাকুক, তাহলে বাহিরের লাইটগুলো বন্ধ করে দিবেন। ভেতরে আমি একটা বাতি দিয়ে আপনি পুরো ঘরটা আলোকিত করতে পারবেন দোতলা। এবং সেই দোতলার লাইটটি দিয়ে কিন্তু আপনি চাইলে নিচতলাও আলোকিত করতে পারবেন, সেই ব্যবস্থাও এখানে আছে। তবে আলোটা নিচতলায় একটু কম থাকবে দোতলার লাইটটায়। একটা লাইট দিয়ে চাইলে আপনারা দোতলা এবং একতলা কাভার করতে পারবেন। অনেকে আসেন চিলে কোঠায় থাকতে পছন্দ করেন। আমরা চিলে কোঠায় রুম রাখার চেষ্টা করেছি আর অন্য সাইডে ওয়াটার ট্যাঙ্ক রেখেছি। আবার অনেকে যদি চান যে ভেতরটায় অন্ধকার থাকবে কিন্তু বাহিরে আলোকিত থাকবে যখন আমরা ঘুমিয়ে থাকবো রাতের বেলা, সেটাও রাখা হয়েছে। একেবারে ফ্রন্টে আমরা একটা লাইট রাখার ব্যবস্থা করেছি বড়। সেই লাইটটা পুরো বাড়ির সামনে আলোকিত করে রাখবে, সেই ব্যবস্থাও এখানে করা আছে। এবং অনেক ফ্যামিলি আছে যারা পুরুষ গেস্টদেরকে বাসায় অ্যালাউ করতে চান না, তাদের জন্য আমরা একেবারে লাস্টে নিচতলায় একটা রুম রাখার ব্যবস্থা করেছি। সেখানে বসে গেস্টদেরকে আপ্যায়ন করতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন, এভরিথিং সে পুরো সেপারেট থাকবে। এই সব ব্যবস্থাগুলোই আমি এই বাড়ির মধ্যে রাখার চেষ্টা করেছি। তারপরেও যদি অনেক মানুষের ইচ্ছা থাকে যে আমার বাড়িটা এরকম হবে, এখানেও যদি কোনো পরিবর্তন আপনারা আনতে চান সেই পরিবর্তনটা আনতে পারবেন। আমি চ্যালেঞ্জ করব যে এই ডিজাইনে বাংলাদেশে একটি বাড়িও আপনি দেখাতে পারবেন না। এটা পুরোটা আমার নিজের প্ল্যান করা, চিন্তা করে এই বাড়িটি তৈরি করা। আপনারা যদি চান, এবং আমি প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো যারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং খুব ভাল লাগে আসলে প্রবাসীরা আমাদেরকে বিশ্বাস করেন। আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ার দিয়ে তারা বাড়ি তৈরি করে থাকেন। আমি রিসেন্টলি আরও 5 তলার একটা কাজ খুব তাড়াতাড়ি ধরবো, ওটাও আমরা সামনের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রবাসীরা আমাদেরকে বিশ্বাস করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেন। যদি প্রবাসী কোনো ভাই বা আমাদের দেশের কেউ যদি চান যে এই বাড়িটি আপনার বাড়ি হোক, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে এই ডিজাইনের একটি সুন্দর একটি বাড়ি উপহার দেওয়ার জন্য, এবং সকল ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করতে হইলে উপরে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন। সাথে সাথে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমেও আপনার বিস্তারিত দিয়ে দিতে পারেন। যাই হোক, সর্বোপরি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশকে আমরা খুব সুন্দরভাবে সাজাতে চাই। এই আশায় প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।